মহাশিবরাত্রিতে বিয়ে হয়েছিল মহাদেব ও পার্বতীর। জানুন শিবশক্তির মিলনের কাহিনী, যা আপনার সংসার জীবনে দুঃখ কষ্ট দূর করবে এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আটক রাখবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, মধুর লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শিব পার্বতীর কাহিনী বাংলা ভাষার একটি জনপ্রিয় হিন্দু পৌরাণিক কাহিনী। এটি ভগবান শিব এবং দেবী পার্বতীর প্রেম বিবাহ এবং তাদের ঐশ্বরিক জীবনের নানা ঘটনা নিয়ে গঠিত। এই কাহিনীতে তাদের মিলন, ত্যাগ এবং ভক্তিমূলক দিকগুলি তুলে ধরা হয়েছে। দেবী পার্বতী ছিলেন হিমালয় রাজার কন্যা এবং তিনি ছিলেন দেবী সতী, শিবের প্রথম স্ত্রীর অবতার। শিবকে পতিরূপে পাওয়ার জন্য তিনি কঠোর তপস্যা করেছিলেন। শিব ছিলেন একজন মহান দেবতা, যিনি ধ্যানমগ্ন থাকতেন এবং সৃষ্টি ও ধ্বংসের প্রতীক ছিলেন। তাদের মিলন কিভাবে হয়েছিল? পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তাকে বিবাহ করতে রাজি হন। এই বিবাহ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়। তাদের ঐশ্বরিক জীবন কেমন ছিল? শিব ও পার্বতীর দাম্পত্য জীবন ছিল প্রেম, ভক্তি এবং ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের সন্তান গণেশ ও কার্তিক। তাদের বিভিন্ন রূপ ছিল। শিবকে বিভিন্ন রূপে পূজা করা হয়, যেমন মহাদেব, শঙ্কর, রুদ্র ইত্যাদি। পার্বতীও বিভিন্ন নামে পূজিত হন, যেমন উমা, দুর্গা, কালী ইত্যাদি। শিব পার্বতীর কাহিনী ভক্তদের কাছে প্রেম, ভক্তি, ত্যাগ এবং ঐশ্বরিক শক্তির প্রতীক। এটি হিন্দু সংস্কৃতি ও দর্শনে গভীর প্রভাব ফেলেছে। এই কাহিনী বিভিন্ন লোককথা, গান, নাটক এবং চলচ্চিত্রের মাধ্যমে আজও প্রচলিত। পার্বতী শিবকে বিবাহ করার ইচ্ছা রাখতেন, পাশাপাশি সমস্ত দেবতারাও শিব পার্বতীর বিবাহে ইচ্ছুক ছিলেন। পার্বতীর কাছ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে দেবতারা স্কন্দপুষ্পকে শিবের কাছে পাঠান। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। উপবাস থেকে শিবের পুজো করেন সকলে। প্রচলিত ধারণা অনুযায়ী এই দিন শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। এই উপলক্ষে মহাশিবরাত্রি পালিত হয়। এখানে পুরাণে বর্ণিত শিব পার্বতীর বিবাহের কাহিনী সম্পর্কে জানানো হলো। পার্বতী শিবকে বিবাহ করার ইচ্ছা রাখতেন, পাশাপাশি সমস্ত দেবী দেবতারাও শিব পার্বতীর বিবাহে ইচ্ছুক ছিলেন। পার্বতীর কাছ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে দেবতারা স্কন্দকে শিবের কাছে পাঠিয়েছিলেন। শিব সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ও তৃতীয় নেত্র দিয়ে তাকে ভস্ম করে দেন। কিন্তু শিবকে নিজের স্বামীরূপে মেনে নিয়েছিলেন পার্বতী। তাই শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেছিলেন তিনি। তার তপস্যার জোরে সমস্ত স্থানে হাহাকার শুরু হয়েছিল। বড় বড় পর্বতের ভিতর নড়ে গিয়েছিল। তখন শিব নিজের ধ্যান থেকে উঠেছিলেন এবং পার্বতীকে বলেছিলেন যে তিনি যেন কোনো যুবরাজের সঙ্গে বিয়ে করে নিয়েছিলেন, কারণ শিবের সঙ্গে বসবাস করা সহজ নয়। কিন্তু হিমালয় কন্যা পার্বতী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি শিব ছাড়া কাউকে বিবাহ করবেন না। পার্বতীর ভালোবাসা দেখে মহাদেব তাকে বিবাহ করতে প্রস্তুত হয়েছিলেন। শিব যখন পার্বতীর সঙ্গে বিবাহ করতে যান, তখন তার সঙ্গে ডাকিনী, ভূত, প্রেত, পেত্নী ছিল। ডাকিনী ও পেত্নীরা শিবকে ভস্ম দিয়ে সাজিয়ে দিয়েছিলেন ও হাড়ের মালা দিয়ে পরিয়ে দিয়েছিলেন। শিবের এই আশ্চর্যজনক বরযাত্রী পার্বতীর গৃহে পৌঁছালে সমস্ত দেবতা চমকেও ভয় পেয়ে গিয়েছিলেন। এই বিচিত্ররূপী শিবকে মেনে নিতে পারেননি পার্বতীর মা। তখন তিনি শিবের সঙ্গে নিজের মেয়ের বিবাহ দিতে অসম্মত হয়েছিলেন। পরিস্থিতি খারাপ দিকে এগোতে দেখে পার্বতী শিবকে বিবাহের জন্য নিয়ম নীতি অনুযায়ী তৈরি করতে আসতে প্রার্থনা করতে বলেছিলেন। শিব তার প্রার্থনা স্বীকার করেছিলেন। সমস্ত দেবদেবতাকে সুন্দরভাবে বরবেশে সাজিয়ে দিয়েছিলেন।
ঐশ্বরিক জল দিয়ে মহাদেবকে স্নান করানো হয়, রেশমের ফুল দিয়ে সাজানো হয়েছিল। শিবের দিব্যরূপ দেখে পার্বতীর মা বিবাহে রাজি হয়েছিল। ব্রহ্মার উপস্থিতিতে এই বিবাহ সম্পূর্ণ হন। তাই বলা হয়েছে হিন্দু পুরাণের সবচেয়ে গভীর ও অনুপ্রেরণামূলক কাহিনীগুলির মধ্যে একটি হলো ভগবান শিব এবং দেবী পার্বতীর প্রেম কাহিনী। তাদের মিলন পুরুষ ও নারী শক্তি, ভক্তি ও আধ্যাত্মিক জ্ঞানের নিখুঁত ভারসাম্যের প্রতীক হিসাবে পরিচিত লাভ করে। অনন্ত প্রেম, অসীম বিশ্বাস, শিব ও পার্বতীর বন্ধন চিরন্তন। যেখানে শিব সেখানেই শক্তি। তাদের প্রেম জগৎ সংসারের ভিত্তি। একরূপে দুজন দুজনের মাঝে আছে। শিবের প্রেম চিরন্তন, সীমাহীন এবং বিশুদ্ধ। তাই সকলে আমরা কমেন্ট বক্সে একবার বলে যাব, জয় মহাদেবের জয়। শিব পার্বতীর প্রেম হলো আধ্যাত্মিক সংযোগের চূড়ান্ত রূপ, যেখানে নীরবতা ও ভালোবাসার কথা বলে। ওম নমঃ শিবায়। ভালোবাসার জয় হোক। শিব ও পার্বতীর প্রেম শক্তির মিলন। যেখানে ভক্তি সেখানে প্রেম, সেখানেই শিব সেখানেই পার্বতী। প্রেমের দেবতা শিব, প্রেমময়ী দেব পার্বতী। শিব পার্বতীর সৃষ্টি ও ধ্বংসের মিলিত রূপ। শিব পার্বতীর প্রেম এক পবিত্র বন্ধন, যেখানে ভক্তি আর ভালোবাসার মিলন আছে। শিব পার্বতীর প্রেম এক গভীর শাশ্বত প্রেমের উদাহরণ। তাদের প্রেম শুধু ভক্তিমূলক নয়, এটি একটি আদর্শও বটে। এখানে শিব পার্বতীর এই ভালোবাসা চিরন্তন। আরও ভিডিও পেতে চোখ রাখুন। নমস্কার।